أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه محمد صلى الله عليه وسلم সেহরে গোলাপ বিহকে দাউদ ইবনে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেহরে গোলাপ বিহকে দাউদ ইবনে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেহরে গোলাপ বিহকে দাউদ ইবনে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হাজির শাহ বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে আছেন? সেহরে গুলা পাচ্ছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো হাজিরা করতে হবে, ভালোভাবে হাজিরা করবেন। পারিবারিক ঝামেলা, ঝগড়া ফ্যাসাদ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, তো এটা কী জন্য হইতেছে এটা হাজিরা করবেন। কেউ কোনো কিছু করছে না নিজে থেকে হচ্ছে, কারণটা কি বুঝতে পারছেন? জি হুজুর। তা দুইজনের নাম ঠিকানা দিতেছে। ওনার নাম নাফিজ, বাবা ফজলুর রহমান, ঠিকানা জেলা ময়মনসিংহ, থানা বালুকা, গ্রাম তালুটিয়া। ওনার বউয়ের নাম সুমাইয়া, মা হাসিনা মাহবুব, ঠিকানা জেলা ময়মনসিংহ, থানা ফুলবাড়িয়া, গ্রাম তিতারচালা। গ্রামটা শুধু ভিন্ন, আর থানা এবং জেলা একই। দুইজনকে দেখেন যে পারিবারিক ঝগড়া হয় কেন, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কেন। জি হুজুর। নাফিজ, বাবা ফজলুর রহমান, সুমাইয়া, মা হাসিনা মাহবুব, ঠিকানা ময়মনসিংহ। থানা বালুকা এবং ফুলবাড়িয়া পাশাপাশি। জি হুজুর। জি। তাদের মধ্যে ঝগড়া ফাসাদের জন্য এবং বিচ্ছেদ করানোর তাবিজ আছে হুজুর। 4টা তাবিজ আছে হুজুর। এই তাবিজের পিছনে চালান আছে হুজুর 24 জন জিন চালান করা আছে। এখানে 17 জন হচ্ছে খ্রিস্টান, জি। বাকিগুলো মক্কেল। এবং নকশা আছে, 8টা নকশা আছে হুজুর। এই নকশার পিছনে 200 জিন চালান করা আছে হুজুর। সবাই খ্রিস্টানদের, 200-র মধ্যে সবাই খ্রিস্টান। এটা আর পুতুলের মাধ্যমে চালান করা হয়েছে হুজুর। এখানে 5 ভাবে বিভক্ত করে চালান করা হয়েছে। 5টা চালান তো হয়েছে নাকি? জি হুজুর, 5টা চালান দেওয়া হয়েছে। দুইজনের উপরে দেওয়া হয়েছে না একজনের উপর? 2 জনের উপরে দেওয়া হয়েছে হুজুর, যাতে একজন আরেকজনকে দেখতে না পারে, সহ্য করতে না পারে, রাগারাগি হয়, জি, কথা কাটাকাটি হয়। এবং আরেকটা দিয়েছে অসুস্থতার জন্য, 5টা দিয়েছে বিচ্ছেদের জন্য। অসুস্থ হয়েছে? আরেকটা দিয়েছে, জি, আরেকটা দিয়েছে অসুস্থতার জন্য, বিছানায় পালানোর জন্য। বিছানায় পড়ছে কেউ দুইজন থেকে? পড়ার অবস্থায় আছে, বুঝতে পারছেন? পড়ার অবস্থায় আছে, আর কিছুদিন গেলে হয়ে যাবে। অসুস্থতার জন্য এখানে 273 জন জিন চালন করা আছে হুজুর, এবং 2টা পুতুলে কুফরি করা আছে। এটা অনেক ক্ষতি করা। জি হুজুর, অনেক ক্ষতি করা। এভাবে তো ক্ষতি, এত হাজিরা করি, এত ক্ষতি তো কোনো রোগীর দেখি নাই। ক্ষতিগুলো অনেকদিন যাবত করতেছে হুজুর, ক্ষতিগুলো অনেকদিন যাবত করতেছে। খেবা কারা করে হুজুর? সেহরে গোলাপ আশেপাশের লোকজনই করতেছে হুজুর। নাকি আত্মীয় স্বজন না পাড়া প্রতিবেশী? প্রতিবেশী, পাড়া প্রতিবেশী হুজুর। পাড়া প্রতিবেশী। জি, পাড়া প্রতিবেশী। আচ্ছা, তো করেন, এটা থেকে পরিত্রাণের কী উপায়, কী করতে হবে? যেগুলো করা আছে হুজুর, জি। সবগুলো নষ্ট করতে হবে, জিনগুলো ধরতে হবে, চিকিৎসা দিতে হবে। এগুলো চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে। ঠিক হবে? 7 দিন সময় লাগবে হুজুর। 7 দিন? সমস্যা, জি, জাদু আছে, বান আছে, অনেক ক্ষতি করা আছে হুজুর। আচ্ছা ঠিক আছে। আর একটা হাজিরা করবেন, একই সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, ওইটা দেখবেন। ওইটা আপনারা সিলেটের একটা হাজিরা,
স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জন্য কিছু করা আছে কিনা দেখবেন, এবং কে বা কারা করছে, কী জন্য করছে, যদি কইরা থাকে না নিজে থেকে এগুলো হচ্ছে। ওনার নাম রুবেল আহমদ, বাবা আব্দুল আলী। হ্যাঁ, ওনার ওয়াইফের নাম রুবেল আহমদের ওয়াইফের নাম সাবিকুন্না নাহা সোমানা, মা মাসুক আহমদ, বাবা মাসুক আহমদ, মা রহিমা বেগম। ঠিকানা সিলেট হবিগঞ্জ, বর্তমানে আকালিয়া নতুন বাজার শান্তিবাগ। আকালিয়া নতুন বাজার শান্তিবাগ থাকে বর্তমান ঠিকানা। রুবেল আহমদ, বাবা আব্দুল আলী। রুবেল আহমদের ওয়াইফের নাম সাবিকুন্নাহার সুমানা, বাবা মাসুক আহমদ, মা রহিমা বেগম। ঠিকানা সিলেট হবিগঞ্জ, বর্তমানে আকালিয়া নতুন বাজার শান্তিবাগ। তো তাদের মধ্যে কোনো কিছু করা আছে কিনা খুব ভালোভাবে দেখবেন। জি হুজুর। সত্য কথা বলবেন, কোনো মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল হবে যদি মিথ্যা বলে। যদি কোনো কিছু করা থাকে তাহলে জানা, না যদি না থাকে না করে। হুজুর, জি, তাদের উপরে, তার ওয়াইফের উপরে এবং তার উপরে 700 জিন চালান করা আছে হুজুর। মক্কেল আছে, পরি আছে, আর এখানে কিছু দেবী আছে হুজুর। দেবদেবী। জি, দেবী আছে এখানে। সীতা দেবী আছে না হুজুর? জি, সীতা দেবী আছে, শ্মশানকালী আছে। এগুলো চালান করা হয়েছে। 700 জন জিন চালান করা আছে। 2 জনের উপরে না 2 জনের উপরে চালান করা আছে হুজুর। 2 জনের উপরে। জি হুজুর। এবং 8টা তাবিজ আছে হুজুর। 8টা তাবিজ। 8টা নকশা আছে হুজুর। আর তাদের পরনের কাপড় দিয়ে বিচ্ছেদের জন্য জাদু কইরা জি, এগুলোকে মাটির পাতিলে বইরা দাফন করে দিছে হুজুর। জি। এই ক্ষতিগুলো করা আছে, তার জন্য তাদের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে হুজুর। তো এইগুলো কে বা কারা করলো? এগুলা করতেছে একটা ছেলে। এটা ছেলে করতেছে। এগুলো একটা ছেলে করতেছে। এই ছেলে তাদের আশেপাশেরই। কারণ তাদের ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না। এই ছেলেটা। একবার দ্বন্দ্ব হয়েছিল তার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলতে হইব না, তারা এটা বিষয়টা বুঝে নিবে। জি হুজুর। আশেপাশেরই। হ্যাঁ, জি, আশেপাশেরই। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা হাজিরা করে। তো এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য কি করতে হবে হুজুর? সেরেগুলো এগুলো সবগুলো কাটতে হবে। তাবিজগুলো নষ্ট করতে হবে, নকশাগুলো নষ্ট করতে হবে। যেটা দাফন করা আছে এটাও উঠাইতে হবে, উঠাই নষ্ট করতে হবে। চালানগুলো ধরতে হবে। আবার স্বামী স্ত্রী মিল মহব্বতের ব্যবস্থা দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এগুলোকে জিনের মাধ্যমে ওঠানো যায়? উঠানো যায়, লোকজন তো বলে ওঠানো যায় না। অবশ্যই উঠানো যায়। আচ্ছা ঠিক আছে, আরেকটা হাজিরা করেন। এটা দেখবেন ওনার জিন পরির কোনো সমস্যা আছে কিনা। রোগীর নাম আনোয়ার হোসেন, বাবা আকবর আলী মণ্ডল। ঠিকানা কুষ্টিয়া, থানা মিরপুর, গ্রাম আহমদপুর। জেলা কুষ্টিয়া, থানা মিরপুর, গ্রাম আহমদপুর। আনোয়ার হোসেন, বাবা আকবর আলী মণ্ডল। জিন পরির কোনো সমস্যা আছে কিনা ভালোভাবে দেখেন। চালানি হোক, আলগা জিন হোক, যদি সমস্যা না থাকে জানান। হুজুর, জি, তার উপর কিছু খারাপ জিনের নজর আছে হুজুর। এই খারাপ জিনগুলো আছে, সে তাদের উপরে পাড়া দিছিল হুজুর। এই তাই পাড়া দিছিল। টিয়া পরি কই? পরিদের রানী টিয়া, তুমি হাজিরাটা দেখো তো আপা, ভালোভাবে দেখবা। চালান জিন না আলগা জিন, ভালো করে দেখো তো। রোগীর নাম আনোয়ার হোসেন, বাবা আকবর আলী মণ্ডল। ঠিকানা জেলা কুষ্টিয়া, থানা মিরপুর, গ্রাম আহমদপুর। 2 জনে মিলিয়ে দেখো, হাজিরা যাতে ভুল না হয়। হুজুর, জি,
ওনার বদজিনের সমস্যা হুজুর। বজ্জিন জি, চালান জিন নাই হুজুর। চালান জিন নাই। জি না হুজুর। আচ্ছা, এরা 28 জন আছে হুজুর। আত্মীয় স্বজন সহ 54 জন আছে। 54 জন মোট। জি, তো কি কি সমস্যাটা হয়েছে কি? তাদের ওরা আসলো সায়ে কেন? পাড়া দিছে হুজুর। চলাচল করার সময় সায়ে পাড়া দিছে। এরা ওনাকে জাদু করতেছে, পান মারতেছে হুজুর। কি কি সমস্যাগুলো হচ্ছে রোগীর? রোগীর চলাচল করতে কষ্ট হয় হুজুর। মেইন সমস্যা? মেন সমস্যা শরীরে জ্বালা যন্ত্রণা হয়, শরীরে ব্যথা হয়, জি। ভালো লাগে না, ভয় ভয় লাগে, চিন্তা ভাবনা আসে মনের ভিতরে, অনেক ভয় লাগে। ওরে যে সে হাঁটাচলা সমস্যাগুলো করলে করে এগুলা কি সে বুঝতে পারে? বুঝতে পারে হুজুর। শরীরে কিছু চলাচল করে এটাও বুঝতে পারে। রোগে রোগে চলাচল করার সময় সে বুঝতে পারে, এবং তার পিছন দিয়ে কেউ হাঁটাচলা করে এটাও বুঝতে পারে হুজুর। বুঝতে পারে। জি হুজুর। তার শরীরে হাজির হবে কিংবা চোখের সামনে দৃশ্যমান হবে? চোখের সামনে আসবে, শরীরে আসবে না। শরীরে আসবে না। জি না। তো মেইন সমস্যা হচ্ছে পাড়া দিছিল, জি হুজুর। তাদের ছায়া পাড়া দিছিল। জি। আচ্ছা, ঠিক আছে। এর চিকিৎসা করে দেওয়া যাবে? জি হুজুর, চিকিৎসা করে দেওয়া যাবে। কয়দিন লাগবে? এটা হুজুর বেশি সময় লাগবে না। একদিন এগুলো দইরা দিলে জি। আরেকদিন দেখে দিলে ঠিক হয়ে যাবে। 2 দিন লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেরেগুলো আপনি বাইর হন, শরীর থেকে বাইর হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।